ওয়েলকাম করছি সবাইকে। আজকে আলোচনা করব আ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাস নিয়ে। আ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা অন্যতম জনপ্রিয় উপন্যাস। তবে শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় 'আরণ্যককে'। তবে এই উপন্যাসটাও অনেক সুন্দর করে উনি লিখেছেন। তো আমরা মূল কাহিনীতে চলে যাই। 'পথের পাঁচালীতে' প্রধান চরিত্রগুলোর মধ্যে আছে ইন্দিরা ঠাকুরন, আ হরিহর, অপু, দুর্গা। আর পার্শ্ব অনেক গুরুত্বপূর্ণ চরিত্র আছে। আম ইন্দিরা ঠাকুরন ১ম এ আমরা দেখতে পারি যে এক হচ্ছে দুঃসম্পর্ক ভাই তার হরিহর উনার বাসায় থাকে, উনার বাসায় আশ্রিত। তো একজন মহিলার যার সংসার নেই, যার নিজস্ব কোনো আত্মীয়স্বজন নেই, বাড়িঘর নেই, তার অবস্থাটা কেমন হতে পারে সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আমাদের সামনে একদম বাস্তব চিত্রটাই উনি তুলে ধরেছেন। এবং এর সাথে উনার লেখার একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় যে আ প্যারালালি কাহিনীর সাথে আপনি প্রকৃতিকেও দেখতে পারবেন। প্রকৃতির বর্ণনাও ও চলছে কাহিনীর একটা সমান্তরাল প্যারালাল একটা অবস্থায় চলছে সাথে পাশাপাশি। তো ইন্দিরা ঠাকুরনের সাথে তার হরিহরের স্ত্রী আ সর্বজয়া তার দা কুমড়ার মতো সম্পর্ক। সম্পর্কটা খুব একটা ভালো না। আ কার্টুন বলতে গেলে টম অ্যান্ড জেরির কার্টুন যেরকম আমরা দেখেছি, টম অ্যান্ড জেরির সাথে যেরকম সম্পর্ক ইন্দিরা ঠাকুরন আর হচ্ছে সর্বজয়ার ভিতর সেরকম সম্পর্ক। অন্যদিকে দুর্গার সাথে তার যেমন দেখা যায় ছোট ছেলে-মেয়েদের সাথে বয়োজ্যেষ্ঠ মানুষের বেশ ভালো একটা সম্পর্ক থাকে। সেক্ষেত্রে দুর্গার সাথে তার সেরকম সম্পর্ক। আ পরবর্তীতে দেখি যে ইন্দিরা ঠাকুরন অবহেলায় মারা যায় এবং উপন্যাসের নতুন মোড় আসে। আ আমরা দেখি হচ্ছে দারিদ্র্যের কষাঘাতে হরিহরের পরিবারকে চলতে থাকে এবং ওই পরিবারটা সারা জীবনই দারিদ্র্যের কষাঘাতে ভিতরে আবর্তিত হয়েছে। কোনোভাবে বের হতে পারেনি। এবং অপুকে বলা যায় লেখক নিজের আদলে গড়ে তুলেছেন। লেখক অপু সবসময় শিখতে চায়, পড়তে চায়। অপু সেই ধরনের একটা charismatic চরিত্র বলা যায়। এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র এবং হচ্ছে মহাভারত তাকে আকৃষ্ট করে। সে বইপত্র পড়তে চায় এবং হরিহরও তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। এভাবে কাহিনী এগোতে থাকে। একটা সময় দুর্গা হচ্ছে ম্যালেরিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় এবং উপন্যাসের অন্যতম ট্র্যাজিক চরিত্র দুর্গা। যেটা আসলেই উপন্যাসে একটা করুণ রসের আবহ দিয়ে উঠেছে এবং হচ্ছে পরবর্তীতে আমরা দেখি উম অপু যখন ওখান থেকে আ চলে আসে নিশ্চিন্দপুর গ্রাম ত্যাগ করতে আসে তখন তার দিদি দুর্গার কথা মনে পড়ে যে দিদিকেও মনে হয় ছেড়ে চলে যাচ্ছে এরকম। কাশিতে প্রয়োজনে তাদের সংসার জীবিকা নির্বাহের জন্য কাশিতে চলে যেতে হয়। কাশিতে যেয়ে তাদের জীবন মোটামুটি ভালোভাবে চলতে থাকে। পরবর্তীতে হরিহর যখন মারা যায় তখন তাদের আবার দারিদ্রিক কষাঘাতের ভিতরে প্রবেশ করে এবং সর্বজয়াকে অন্য বাড়িতে কাজ করতে হয়। সর্বজয়া তখন লেখক এখানে সবসময় বাস্তবিক চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সর্বজয়া তা তার হচ্ছে হরিহরের সম্পর্কে বোনের সাথে যে খারাপ আচরণগুলো করেছে তার self realization এর বিষয়টা ফুটে ওঠে যে আ নিজে খারাপ বোধ করে যে তার সাথে কেন খারাপ আচরণ করা হলো। আমাদের পরিণত বয়সে দেখা যায় যে আমাদের self realization তৈরি হয়। যৌবনের ভুলগুলো তখন মনে হয় যে এটা না করলে হতো, ওটা না করলে হতো। ঠিক ওরকম। তো এখানে বইটা যখন আমি কিনি পথের পাঁচালী বইটা এখানে একটা হচ্ছে রেল লাইনের চিত্র দেখা যায়। তো রেল লাইন এখানে একটা বড় ভূমিকা পালন করে। দুর্গা রেল লাইনে চড়তে চায় রেলগাড়িতে কিন্তু পরে তার আর চড়া হয় না, সে মারা যায়।
এটা হচ্ছে উপন্যাসে অন্যতম একটা খুবই দুঃখের ঘটনা এবং দারুণ আমি বলব যে আ ও লেখক তার হচ্ছে সাবলীল ভাষা এবং যে ভাষা প্রয়োগ করেছে এটা বোধগম্য হয় এবং আমার কাছে মনে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের খুবই আন্ডাররেটেড লেখক এবং তার আরো কৃতিত্ব আছে তার লেখাগুলো পড়লে বোঝা যায় এবং খুব আনন্দ নিয়ে পড়া যায়। এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই।